আসসালামু আলাইকুম এভরিওয়ান। কালকের ভিডিওতে বলেছিলাম আমার মেয়ে আগেই ঘুমাইছে বিধায় আমাকে রাতে জ্বালাইতে পারে। সেটাই হয়েছে। সে 12টার দিকে উঠছে, ওঠার পরে মুচকি হাসি দিয়ে আমাকে ভোলাচ্ছিল। আমি জানি আজকে আমার 3-4 ঘন্টা খাবে এবং খাইছে। কালকে 12টার পর ওঠার পরে সে 4টার পর ঘুমাইছে। আমার শুধু ঘুমে চোখ জ্বলতেছিল, বাট ম্যাডাম তো আমার সাথে খেলতেছিল। ও আমার সাথে থাকলে অনেক খেলাধুলা করে, আমার সাথে হাততালি দেয়, বোতল নিয়ে খেলে, আমার গায়ের উপর চড়ে লাফায়। মাশাআল্লাহ, আমার মেয়েটা আমার ভক্ত হয়ে গেছে। তারপর 4টার দিকে আমার খুব ক্ষুধা লাগছিল, ভাবলাম কেক খাই। তো আমি তো খাইতে পারবো না, তাকেও দিতে হবে, তাকে দিছি। যাই হোক, সে ভালোই খাচ্ছিল। 2 পিস মনে হয় খাইছে। এছাড়া সব কিছু বিছানায় একদম ডলা দিছে, হাত দিয়ে ডলা দিয়ে পুরা বেড মাখাইছে, গা মাখাইছে। রাতে তো আমার ঘুমে অবস্থা খারাপ। আমি প্যাকেটটা পিছন সাইডে রাখছিলাম ওর, যেন না দেখতে পাই। ও তারপরে দেখতে পেয়ে কি একটা অবস্থা করছে পুরা বিছানার। পরে না পেরে পুরা চাদরটা বাইরে থেকে ওই রাতে ঝেড়ে নিয়ে এসে আবার ওকে ক্লিন করে দিই। ম্যাডামের রাতে তারপরেও ঘুম ধরতেছিল না। তাকে ফ্রেশ করে দেওয়ার পরেও আধা ঘন্টা 1 ঘন্টা পর অনেক খেলাধুলা করার পর সে ঘুম আসছিল। তাকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর আমার কেন যেন আর ঘুম পাচ্ছিল না, আমার ঘুমের ঘর কেটে গেছে। সকাল পর্যন্ত জেগেই ছিলাম। 6টার দিকে বাইরে উঠে দেখি আমার ভাতিজা গাছ লাগাচ্ছে। আমার ভাতিজা প্রচুর গাছ পাগল, তার অনেক গাছ আছে, আর সে যেগুলা গাছ লাগায় সব হয়। তারপরে ঘুম আসছিলাম। দুপুরবেলা উঠে পুঁটি মাছ বড়, সেটাতে পুরপুরি করেছিল মা, খুব মজা হয়েছিল। এরপরে এই রুমটাতে আমার বাবা থাকতো আগে মাঝে মধ্যে। অসুস্থ হওয়ার পর এই রুমটাতেই আব্বা থাকতো, এখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। আর আপু এসে থাকে, আপুদুল্লাহ ভাই, আর মাঝে মধ্যে ভাইয়া থাকে। তো ভাবলাম এই রুমটা ক্লিন করি। ভাবি 2টা বাচ্চা নিয়ে পারে না, তো আমি একটু করে দিলাম, ভাবলাম একটা হেল্প হোক। আর আসল কথা, আমি নোংরা দেখতে পারি না, আমার কাছে খুব গা ঘিন ঘিন করে। তো ভাবলাম ডিপ ক্লিন করি, ঈদের আগে একদম ক্লিন করে দেই, ভাবির একটু সুবিধা হবে। ভিডিওটা দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, কিন্তু এই কাজটা করতে আমার 4 ঘন্টা প্লাস লাগছে। ভাবি, মা, ভাইয়া ধানের কাজ করতেছিল, সেই সুযোগে আমি এগুলো করতেছিলাম। আমার মেয়ে মাঝে মধ্যে ঘুম আসছিল আর ভাবি একটু নিয়েছিল। এরপরে পরের রুম, আসলে মেহমান তো, আর এটা পরের বাড়ি, এখন আমার বাড়ি নাই। তো সব কিছু একদম মনের মতন ক্লিন হবে না, কারণ আমি সব কিছু ক্লিন করলে অনেক জিনিস সরাইতে হবে। কিন্তু মানুষের বাসা, তাদের প্রয়োজনে অনেক কিছু লাগে, এই জন্য সব কিছু রেখে সব কিছু ক্লিন করছি। আর এখানে আমার মেয়ে বিকেলবেলা তার 2 ভাইয়ের সাথে খেলতেছিল। আমার ভাতিজা তো তাকে অনেক হাসাচ্ছিল, দৌড়াদৌড়ি করতেছিল। আমার মেয়ে মাশাআল্লাহ অনেক এনজয় করতেছিল। বৃষ্টি হবে আজকে, মেঘলা ওয়েদার। আমি একটু আমার নিজের ভিডিও করতে নিচ্ছিলাম, কামলা ফেস দেখে আমি আর করলাম না। তারপরে একটু বাইরে গেলাম মুরগি গরু দেখতে। সবসময় তো বাসার ভিতরে থাকি, একটু বাইরে বের হলাম। আর বাইরের পরিবেশ আমার কাছে খুব ভালো লাগে। আমি বাইরে গেছি, আমার মেয়ের জানলা দিয়ে আমাকে হাত দিয়ে ধরতেছিল, আসতে চাচ্ছিল। ওই মা মেয়ে তো দূরে থাকা যায় না, পরে ওর কাছে গেলাম। ভাইয়া বাজার থেকে এগুলো নিয়ে আসছিল, এটা আমার কাছে খুব মজা, যশোরে এগুলো পাওয়া যায় না। এটা গুড়ের সরভাজা বলে বগুড়ার ভাষায়। এরপরে আমি বাহিরে গেলাম লেবু নিতে। পরে লেবুর ওগুলা দেখলাম বেশি তাজা নাই, তো পরে আর খেলাম না। টাটা, বাই বাই।